সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আসলে অত ভালো নাই। পারিবারিক অশান্তি, পারিবারিক অশান্তি বলতে মানে হাসব্যান্ড নিয়েও না, আর সন্তান নিয়েও না, বা শারীরিক অশান্তিও না। আসলে সমস্যা হচ্ছে মানে বিয়ের পর থেকে মানে যন্ত্রণায় ভুগতেছি, যে এটা এই যন্ত্রণা সেই যন্ত্রণা না, সেটা আমি কখনো প্রকাশও করি না, বা আমি কাউকে বলতেও যাই না। কিন্তু এখন আর পারতেছি না, এখন বলতেই হইতেছে। কারণ আমি কারো কাছে গিয়ে বিচার পাচ্ছি না, আমি আইনি পদক্ষেপ নিব আমি সেটাও পারতেছি না, আমার হাজব্যান্ডের কারণে পারি না। মানে ওর কাছে খুব খারাপ লাগে, হয়তো আমি আইনি পদক্ষেপ নিতাম, এখন নিতে পারতেছি না, যেহেতু আমার হাজব্যান্ডের রক্তের সম্পর্ক, সেজন্য আমি পারতেছি না। সমস্যা হচ্ছে এখানে আমার জাল আছে একটা, মানে এত প্রজাতি, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে ঝগড়া, মানে ও থাকে শহরে, ওর বাপের বাড়িতে থাকে, এখানে থাকতে পারে নাই, শাশুড়ির সাথে দিনে রাতে 24 ঘন্টা ঝগড়া করতো। আমি থাকতাম শহরে, তো শাশুড়ির সাথে দিনে রাতে ঝগড়া করতো, শাশুড়ির সাথে ঝগড়া করতো, মারপিটও করতো, মারপিট করে এবার ওরা শহরে চলে গেছে, আর আমিও শহরে থাকতাম। আপনাদের ভাইয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমিও শহরে থাকতাম। তো শহরে থাকতাম, তো এখন একটু সমস্যা হয়েছে, আমাদের একটু ব্যবসা সমস্যা হয়েছে, সেজন্য আমাদের বাড়িতে আসতে হয়েছে। তো বাড়িতে আমি চলে আসছি, ও থাকে বাবার বাড়িতে, আমি থাকি এখানে, ওর হাজব্যান্ড থাকে বিদেশে। ও শহরে চলে গেছে, বাপের বাড়িতে থাকে, ওর সাথে ওর শাশুড়ির সাথে বন্ধু না, ওর শাশুড়ি মানে আমারও শাশুড়ি, কিন্তু যার টাকা আছে আমার শাশুড়ি তার সাথে আছে, যাক এটা তার ব্যাপার, সেটাও আমার দেখার দরকার নেই। আমি কতটুকু ভালো কতটুকু খারাপ এটা আমার আল্লাহ জানলেই চলবে, কারো জানতে হবে না। তো ভালো কথা। এখন ওরা দিনে রাতে শুধু কি ঝামেলা ঝামেলা, আমাদের যন্ত্রণায় ওরা বাড়িতে আসতে পারে না। আচ্ছা, আমাদের যন্ত্রণা কীভাবে বাড়িতে আসবে না? আমরা তো শহরে ছিলাম, আমাদের শহরে থাকা অবস্থায় বাড়িতে আসার 1 বছর আগে ওরা ওর বাপের বাড়িতে চলে গেছে শাশুড়ির সাথে বোনের। আচ্ছা, ভালো কথা, সেটা ওদের ব্যাপার। তো এখন ওর হাজব্যান্ড বলতেছে সবার কাছে আমাদের যন্ত্রণায় ওরা বাড়িতে, ওর বউ বাড়িতে থাকতে পারে না। আচ্ছা, সেটাও ভালো কথা। আমার ওর হাজব্যান্ড মানে আমার ভাসুর, ঠিক আছে, আমার ভাসুরের কথাও বলবো। তো এখন আমার চাস্তো ভাসুর আছে, আমার মানে হাজব্যান্ডের মানে জ্যাঠা বলে আর কি, ওনাদের ছেলেরা আছে, তো বাড়ির মেম্বার আছে, এলাকার মেম্বার আর কি, তো ওনারা আসছে, এসে জায়গা ঘর ভাগ করে দিয়ে গেছে। ওদের পাশে ওদের ঘর পড়ছে, আমার পাশে আমার ঘর পড়ছে। তো ওদের পাশে ওদের ঘর পড়ছে, আমাদের পাশে আমাদের, আর ঘর কিন্তু ভাগ করতে আমরা আনিনি, ওরাই ভাগ করার জন্য মেম্বরকে, আমার ভাসুরদেরকে ওরাই ফোন করে আনছে। তো ফোন করে আনছে, ভালো কথা। এখন ওদের পাশ ওরা পাইছে, আমার পাশ আমি পাইছি, তো আমার বাসুররা সুন্দর করে ভাগ করে দিয়ে গেছে, ওদের পাশে ওরা, আমাদের পাশে আমরা। এখন ভাগ করে যাওয়ার পরে আমরা দেওয়াল দিয়ে ফেলছি, আপনারা তো দেখছেন আমার ঘরের কাছে দেওয়াল দেওয়া হয়েছে। এখন এই মহিলা বলতে চাচ্ছে আমার ভাসুররা ভাগ করছে, এ ভাগ নাকি হয়নি। আমার জাল বলতেছে ভাগ করে দিছে, ভাগেগুলি নাকি হয় নাই, আমাদের নাকি আমার ভাসুররা সব বেশি বেশি ভাগে দিয়ে ফেলছে। এখানে কি ভাগে বেশি দিছে? ওর ওই পাশে 4টা রুম, আমার এই পাশে 4টা রুম, তো আমার ভাসুররা ভাগ করে দিছে, ওরা বিচারে ওরাই আনছে, ভাগও ওরা করছে, আমরা ওইটাই মেনে নিছি। এখন আমার ভাসুরদেরকেও মানতেছে না, ভাগ নাকি হয়নি। এখন মনে করেন দেওয়াল উঠে যাওয়ার পর থেকে মহিলা শুধু দিনে রাত্রে, ঠিক আছে, ওর ঘরে ও কথা বলবে, এটা ওর ঘর পর্যন্তই থাকবে, আমাকে যদি গালিগালাজ করে এটা ওর ঘরে থাকবে, ঠিক আছে, কিন্তু ও ওই রুম থেকে গালিগালাজ করে, আমি এই রুমে টিকতে পারি না। দিনে রাত্রে 24 ঘন্টা শুধু গালিগালাজ করবে। আমার হাজব্যান্ড ওর হাজব্যান্ডেরটা খেয়ে ফেলছে, ওর হাজব্যান্ডেরটা নিয়ে ফেলছে, ওর হাজব্যান্ডের টাকা পয়সা শেষ করে ফেলছে। আচ্ছা, এটা তো ওদের ভাইয়ের ব্যাপার, ঠিক আছে, বললে আমার ভাসুর বলতে পারে, ওর বাপের বাড়িটা তো খাই নাই, ইভেন বিয়ে হয়েছে যে আমাদের, ওর বাপের বাড়িতে কোনো দিন আমাদেরকে একবেলা নিয়ে দাওয়াতও খাওয়াই নেই। ওর বাপের বাসা কেমন আমরা চিনিও না, দেখিও না, জানিও না, এটাও ওদের ব্যাপার, এটা আমাদের দেখার দরকার নেই। দরকার কি মানুষদের বাসায় যাওয়া খাওয়া? আচ্ছা, ভালো কথা। এখন মনে করেন মহিলাটা দিনে রাতে চিল্লাচিল্লি করে। আমি ওই মেয়েটা হয়েছে বিলে বড় হয়েছে, বিলের পাশে বড় হয়েছে, ঠিক আছে, ওরা বিলে বড় হয়েছে, ওর অভ্যাস আছে ঝগড়া করে, ওর বাচ্চাটাদের সাথেও ও এরকম ঝগড়া করে, ওর অভ্যস্ত, ওর বাচ্চাটাদের সাথেও ঝগড়া করে অভ্যস্ত, ওর অভ্যাস আছে, কিন্তু আমার অভ্যাস নেই।
হ্যাঁ, ওর বাপ চাচাদের সাথে ঝগড়া করে অভ্যস্ত, এটা ওর বাপ চাচারা বলে নাই, ও নিজেই বলছে। ওর বাবারা, ওর চাচারা, ওর জ্যাঠারা ওর বাপেরটা খেয়ে ফেলছে, ওরা ওদেরকে দিনে রাতে শান্তি দেয় না, মানে চাচাদের নামে জ্যাঠাদের নামে শুধু বদনাম আর বদনাম, সেটাও থাক ভালো কথা। তো এখন যখন ঘর ভাগ হয়ে গেছে, আমার বাসুররা ভাগ করে দিয়ে গেছে, এখন তো ওর ঘরে ও থাকবে, আমার ঘরে আমি থাকবো, এখানে তো আর ঝগড়াঝাটির কোনো কথা নেই। ও মানে ওই রুমে থেকে থেকে চিল্লাচিল্লি আমাকে গালিগালাজ করে যে এটা ওর রুমের ব্যাপার থাকবে, ওর ঘরের ভিতর থাকবে, সীমাবদ্ধর ঘর পর্যন্তই থাকবে। মানে আমার দেওয়ালের পাশে এসে গালিগালাজ করে যে প্রতিদিন আমি না পারতে আমি আজকে রেকর্ড করছি, আরও অনেক রেকর্ড আছে, এটার কোনো ভাষা নেই। প্রায় 6 ঘন্টার রেকর্ড আছে। প্রায় 6 ঘন্টা রেকর্ড আছে। একটা মানুষ ধরেন আজকে 8টার থেকে চিল্লাচিল্লি শুরু করছে, 1:30 পর্যন্ত মেয়েটা চিল্লাচিল্লি করছে, মানে মহিলাটার গলাও ব্যথা করে না। যেহেতু আমি চিল্লাচিল্লি করতেছি, পাশের থেকে যেহেতু আমার জাল কিছু বলতেছে না, ভদ্রতার খাতিরও হইলেও চুপ হয়ে যায়, মহিলাটা চুপ হয় না। আমার বাসুরদেরকে আমি বিচার দিচ্ছি, ডাইরেক্ট চিল্লে বলতেছে বাসুর হন, এই বাসুর এগুলি কে, এসব বাসুর টাসুর মানে না। হ্যাঁ, বাসুর এগুলি কি আমার জামাই নাকি আমি বাসুরদের কথা মানবো? মানে আপনাদেরকে ছোট্ট করে আমি রেকর্ডটা আমি ভিডিওতে দিব, মানে 6 ঘন্টার চেয়ে তো বেশি। মানে ও আজকে 8টার থেকে চিল্লাচ্ছে, বাপের বাড়ির থেকে আসছে 7:30টায়, ও 8টার থেকে চিল্লানো শুরু করছে, কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া চিল্লাচ্ছে, যে কোনো কারণ ছাড়া ও 8টার থেকে চিল্লাচ্ছে, যে 1:30 পর্যন্ত ও গালিগালাজ করতেছে। আমার জামাইকে তো অভদ্র ভাষায় কী যে গালিগালাজ করতেছে, এটার কোনো ভাষা নাই। ইভেন আমার মেয়ে 2টাকেও নিয়েও ওরা গালিগালাজ করে। হ্যাঁ, ও যখন গালিগালাজ করে সমস্যা নেই, আমি যদি কিছু বলতে যাই, আমার বাসুর আমার ঘরে চলে আসছে আমাকে মারার জন্য, আমার বাসুরে আমার চোখের ভিতর আঙুল ঢুকাই দিতে নিচ্ছে, আমার বাসুর আমাকে জবাই করে দিবে, আমার বাসুর আমাকে নাকি এটা কি বলে যে হাতুর বলে, আমরা হাতুর বলি, বড় বড় হাতুর আছে যে দেওয়াল ভাঙে, বড় যে হাতুরটা কি বলে এটাকে, মাতুল না হাতুলি না কি বলে, মাতুল, ওইটা আমাদের মিস্ত্রিরা কাজ করে এখানে রেখে গেছে, ডাইরেক্ট ওইটা নিয়ে ফেলতেছে যে আমাকে নাকি মাথায় মেরে ফেলবে। তোমার গায়ে থাপ্পড়ও বসায় দিছে। হ্যাঁ, আমাকে থাপ্পড়ও লাগাই দিতে, প্রায় এই পর্যন্তই নিয়ে আসছে আমার গালের ভিতরে হাত। তো ওর বউ চিল্লাচিল্লি হাজার ওই ঘরে করলেও সমস্যা নেই, আমি শুধু আমার হাজব্যান্ডকে ফোন করে বলছি এরকম ভাবি সারাদিন রাত 24 ঘন্টা চিল্লাচিল্লি করে আমি কতক্ষণ সহ্য করে থাকবো। এতটুকু কথা বলার সাথে সাথে আমার বাসুর কী করছে, এসে আমার হাত থেকে মোবাইল নিয়ে আমাকে এখানে পারানা মারে, মানে দরজাকে এমন ধাক্কা মারছে আমার হাতের এখান থেকে ফেটে মানে রক্ত বের হয়ে গেছে, ভিডিওটাও আমার কাছে আছে। তাহলে এখানে দিনে রাত্রে ওদের পাশে ওরা থাকে, আমাদের পাশে আমরা থাকি। একটা মহিলা মানুষ যে এভাবে চিল্লাচিল্লি করে, আমার শাশুড়িও আছে, আমার বাসুরও আছে, ওরা ডাক দিবে না ওর বউকেও ডাক দেন আমার বাসুরে, কিন্তু আমি কিছু বলতে পারি না, আমাকে আমার গায়ে হাত তুলতে আসে, আমাকে মারতে আসে আমার বাসুরে। তো আমার বাসুরকে আমি বলতেছি আপনি সবসময় লেডিসের মতো এরকম ঝগড়া করেন কেন, এটা কি আমি অন্যায় কিছু বলছি? মহিলারা ঝগড়া করবে কেন, তো আপনার কোনো কাজ নেই, আপনি কেন লেডিসদের মতো ঝগড়া করতে আসেন? এই এতটুকু কথা শুধু আমি বলছি, এই এতটুকু কথা নিয়ে যেমন এই মহিলা এমন আমার ভাসুর, আমার শাশুড়ি, ওই আমার শাশুড়ি যার টাকা আছে তার সাপোর্টে, আমার শাশুড়ি ডাইরেক্ট মুখে বলছে আমার যে আমাকে টাকা পয়সা দিবে আমি যার খাই আমি তার গান গাইব, আমার শাশুড়ি। তো এখানে মনে করেন মহিলারা যে দিনে রাত্রে চিল্লাচিল্লি করে, মানে মেন্টালি মানে টর্চার করতেছে, যেটা বলার বাহিরে। মানে আপনাদেরকে সামান্য মানে অল্প একটু করে আমি অডিওটা শোনাচ্ছি, আপনারা দয়া করে শুনেন, মানে এই মহিলাটা কতটুকু প্রজাতি মহিলা, এটা চট্টগ্রামের ভাষায় প্রজাতি বলা হয়, আপনারা শুধু একটু করে শুনেন। ওর রেকর্ড যা আছে আমি সব ইউটিউবে দিব, আমার কিছু করার নাই, আমি আইনে পদক্ষেপ নিতে পারতেছি না, আমার ঘরে আমার বাসুররা এসে বিচার করবে সেটাও পারতেছে না, ও আমার বাসুরদেরকে মানে না, আমার বাসুররা বিচার করে দিয়ে গেছে, বিচার হয় নাই, আমার বাসুরদেরকেও মানে না। আপনারা একটু করে শুনেন মহিলাটা কতটুকু প্রজাতি। উশৃঙ্খল ভাষায় বলতেছে বিচার বলা হয়নি, উশৃঙ্খলভাবে ব্যবহার মানে গালাগালি করতেছে, আমার বাসুরদেরকে সহকারে গালিগালাজ করতেছে। আমার বাসুররা হচ্ছে সম্মানিত লোক, আমার বাসুর ভাইয়ার নাম জসিম, উনি হচ্ছে ইঞ্জিনিয়ার, উনি ডিপ্লোমা করছে আর কি ইঞ্জিনিয়ার, উনি একটা মুরব্বী মানুষ, ওনাকে শ্রদ্ধা করি আমরা, ওনাকে পর্যন্ত বলতেছে বা হন জসিম নেই বা হন। তারপর তারামণির আব্বুর নাম কি মইনুদ্দিনই বা হন, হদে বলতেছে ইউন বিচার করতে আয়ু কনা,
ওনার খবর আছে, রেকর্ডের মধ্যে সব আছে। আমি রেকর্ডগুলি এগুলি সব ছাড়বো। আমি মান সম্মানের ভয়ে, মান সম্মানের দিকে তাকায়, আল্লাহর দিকে তাকায় আমি এতদিন কিচ্ছু বলিনি। এই মহিলাটা দিনে রাত্রে আমাকে এরকম গালিগালাজ করতেছে, অপমান করতেছে, বেইজ্জত করতেছে, আমার মেয়েদেরকে করতেছে। কিন্তু ও যেরকম সেরকম তো আমি হইতে পারবো না। ও তো ওর গাল দিয়ে সব বলে ফেলতেছে। কিন্তু আমার একটাই দুঃখ, ওর যে একটা হাজব্যান্ড আছে, আমার বাসুর আছে, হ্যাঁ, ওর বউটা যেরকম উচ্ছৃঙ্খলতা করতেছে, ওর কি মান সম্মান নাই? ওনার কি মান সম্মান নাই? ওনার বউটা যেরকম উচ্ছৃঙ্খলতা করতেছে, ওনার কি একটা মান সম্মান নাই? যে আমার ছোট ভাইয়ের বউ তো কোনো কিছু বলতেছে না, তুমি প্রতিদিন এরকম চিল্লাচিল্লি কেন করো, এরকম গালিগালাজ কেন করো? আমার বাসুর একটা দাগ দুখায়ও দেয় না তার বউকে। আমি জানি না আমার বাসুরের কামাই ও খায় নাকি ওর কামাই আমার বাসুর খায়, সেটা আমি জানি না। আজকে 14 বছর আমরা শহরে ছিলাম। আমার বাসুর আমার হাজব্যান্ডের সাথে কথাও বলতো না মোবাইলে। আমার বাসুরের নাকি সব টাকা আমার হাজব্যান্ডকে দিয়ে দিছে কামাই করে করে। আর দিয়ে থাকলো, এটা ওদের ভাইদের ব্যাপার, ওর কি সমস্যা? আপনারা হয়তো আমার মুখের কথা শুনলে বুঝতে পারবেন না ও কতটুকু উচ্ছৃঙ্খল। আপনারা একটু করে রেকর্ডটা শুনেন। দাও, রেকর্ডটা এখানে দিয়ে দাও।
ঘরের ভিতরে মানে থাকার বসবাস করার কোনো পরিবেশ নাই। আমার মেয়ে বুলিকেও ছাড়তেছে না, মানে খারাপ খারাপ ভাষা প্রকাশ করতেছে, খারাপ খারাপ ভাষা বলতেছে, আমাদেরকে চোর ডাকতেছে, আমার মেয়েদেরকে চোর ডাকতেছে। আমি নাকি ওর হান্ডি পাতিলা চুরি করে ফেলছি, আমি নাকি ওর কাছের জিনিস চুরি করে ফেলছি। হ্যাঁ, আমার বাবার বাসা তো কাছে না, আমি যদি চুরি করে থাকি আমার জিনিসগুলি আমার ঘরেই আছে, আমার ঘরটা দূরে না, ওর ঘরের পাশে। আমি এমনও বলছি, আপনার যদি কিছু আমি নিয়ে থাকি আপনি 10 জন নিয়ে আসেন। ওর পাতিলার ভিতর সবগুলিতে ডি লেখা, মানে ওনার নাম হচ্ছে দিনা, ওনার নামটা আমি বলে দিই, ওনার নাম হচ্ছে দিনা। ওনার বাবার বাড়ি হচ্ছে ভুইল্লাপাড়া, শহরে ভুইল্লাপাড়া এগুলি থাকে, আর শ্বশুর বাড়ি হচ্ছে মোহাম্মদপুর, চট্টগ্রাম মোহাম্মদপুর। তো আমি যদি ওর কিছু নিয়ে থাকি, ও বাড়ির ভিতরে আমার চাচতো আরও ভাবি টাবি সবাই আছে, সবাইকে আনো, এনে জিনিসপত্র কিনেছি আমি, ওর তো রং দেওয়া ডি লেখা, আমি যদি নিয়ে থাকি তাহলে আমার ঘর থেকে জিনিসগুলি নিয়ে যাক, তখন আমাকে চোর ডাকতে পারে। আমি যে ওর জিনিস চুরি করছি এটার কোনো প্রমাণ আছে? আমি যে নিয়েছি, আর এসে দেখুক না আমি কিনেছি। ওই রুম থেকে আমি জিনিসপত্র নিয়ে আসছি, ও আর ওর শাশুড়ি পেরে পেরে দিছে, আমি ওগুলি নিয়ে আসছি। এখন আমার শাশুড়ি আর ও এখন এত ভালোবাসা আমি বলতে পারবো না, মানে এত ভালোবাসা। যখন আমি শহরে ছিলাম শাশুড়ি আর বউ মানে 71-এ যুদ্ধ করছে যে, মানে শহরে দিনে রাত্রে আমার কাছে ফোন গেছে, মানে আমার শাশুড়ি গিয়ে গিয়ে আমার বাসায় পড়ে থাকতো, কান্না করতো আমার হাজব্যান্ডের কাছে ফোন করে করে, আমার বাসায় গিয়ে গিয়ে থাকতো, মানে ও ওকে শান্তি দেয় না। মানে এটা এ বাড়ির সবাই, কেন এই মোহাম্মদপুর এলাকা সবাই জানে, মসজিদ থেকে পর্যন্তই আমার চাস্তো বাসুর যে জসিম বলতেছি, ওনাকে ফোন করে করে বলা হইতো, মানে আমাদের শেখ বাড়িতে এত ঝগড়া হইতেছে, এত চিল্লাচিল্লি হচ্ছে, মানে মসজিদে নামাজ পর্যন্তই করতে পারতেছে না। তখন আমি শহরে ছিলাম, আমি এত ঝামেলার ভিতর নাই, ঘরের দেওয়াল দেওয়া হয়ে গেছে। আমাকে যদি গালিগালাজ করার ইচ্ছা থাকে, মানুষের মধ্যে থাকে মনোমালিন্য থাকে, ও ওর ঘরে গালিগালাজ করুক যেটা আমি না শুনি, আর আমিও যদি ওকে গালিগালাজ করি এমনভাবে করতে হবে যেটা ও না শুনে। কিন্তু মানে মহিলাটা এভাবে চিল্লাচিল্লি করে, আমি আমার ঘরে টিকতে পারি না। মানে আমাদেরকে শোনার জন্যই চিল্লাচিল্লি করে, আমাদেরকে শোনানোর জন্য আমার দেওয়ালের পাশে এসে এসে চিল্লাচিল্লি করে। এই রেকর্ডটা কিন্তু আমি ওর ঘরে গিয়ে করিনি, এই রেকর্ডটা কিন্তু আমি আমার ঘরে বসে করছি, আর ও কিন্তু ওর ঘরে। আপনারা চিন্তা করে দেখেন, ওর ফ্ল্যাট আলাদা, আমার ফ্ল্যাট আলাদা, মানে ওর ফ্ল্যাটের ভিতরেও চিল্লাচিল্লি করতেছে যে আমি আমার রুমে রেকর্ড করতেছি। ও কতটুকু গলা বড় করে করে চিল্লাচিল্লি করে, মানে মেয়েটা যে প্রজাতি, মেয়েটা বাবার বাড়িতেও শহরেও এরকম প্রজাতিগিরি করে যে না হইল। আপনাদের ভাইয়ার কাছে আমার কাছে 10 জনে বলছে যে প্রজাতি, মানে বাবার বাড়িতেও এরকম প্রজাতিগিরি এক করে, নামে চিনে ওকে সবাই, চিনে সবাই। ও সবাই শুধু বলবে, মানে আমার হাজবেন্ড যদি ওনার কোনো বন্ধুকে বলে এরকম ভুইল্লাপাড়া থেকে বিয়ে করাইছে আমার ভাইকে, ডাইরেক্ট বললে হুন নইবে এটা কিলা সিবে না, মানে এক নামে চিনে ফেলে ওকে, মানে ও এত প্রজাতি। তো আর কথা বাড়াবো না, শুধু আজকে আমি অল্প একটু দিব রেকর্ডগুলি, আপনারা শুনেন। আমি প্রতিদিন আপনাদেরকে রেকর্ডগুলি পাঠাবো, একটা মেয়ে কতটুকু প্রজাতি হইতে পারে এগুলি আপনারা শুনবেন।